সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি দীর্ঘ ৭৭ বছরের ইতিহাস এবং ঐতিহ্যের লালিত অরাজনৈতিক একটি সমিতি, যেখানে সারা দেশের আইনজীবীদের সর্বস্তরের প্রতিষ্ঠান বা রেস্টুরেন্ট, এটা হচ্ছে সেখানে আপনারা জানেন বলে আজকে আমাদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ২০২৬-২৭ সালের যে নির্বাচন, সেই নির্বাচনে গতকাল যে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ কোনো যাচাই বাছাই না করে একটি কাদের মনোনয়ন বাতিল করা হয়েছে, কী কারণে বাতিল করা হয়েছে, প্রকাশ্যে যে জিনিসটা দীর্ঘদিন যাবৎ ইলেকশন সাব কমিটি করে থাকে, কিন্তু সেইটা না করে কালকে যখন শুধুমাত্র বৈধ প্রার্থী অর্থাৎ সেক্রেটারি যেটা মনে করেছেন তিনি ঘোষণাই দিয়েছেন বলে সেক্রেটারিটা একক ক্ষমতা, ঠিক সেই ক্ষমতা প্রয়োগের মাধ্যমে তিনি যেটা মনে করছেন শুধু বাতিলদের না ঘোষণা করে শুধু বৈধ প্রার্থীদের তালিকা ঘোষণা করার যে ঘোষণা দিয়েছেন, তার আলোকে এই সাব কমিটির সদস্য, যিনি এই সাব কমিটির কনভেনার বিচারপতি মিফতাউদ্দিন চৌধুরী, তিনি অনুপস্থিত ছিলেন, আরও 2 জন সদস্য অনুপস্থিত ছিলেন। এই হুমায়ুন কবির মঞ্জু, যিনি সাব কমিটির অন্যতম সদস্য, ডিএজি প্লাস বর্তমানে এটা কমিটির ভাইস প্রেসিডেন্ট, তিনি যখন এই নামগুলো পড়তেছিলেন, স্বাভাবিকভাবে যারা ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে স্বতন্ত্রভাবে কোনো দলীয় সংগঠনের পক্ষ থেকেও না, কোনো আইনজীবী সংগঠন বা অনেক বিভিন্ন প্ল্যাটফর্ম আছে তাদের পক্ষ থেকেও না, তারা নমিনেশন দাখিল করেছে, যাদের সংখ্যা প্রায় 40-এর ঊর্ধ্বে বিভিন্ন পদে। যখন তাদের বাতিল করা হলো, প্রকাশ্যে কোনো স্ক্রুটিনি করা হলো না, প্রস্তাবক সমর্থককে তাও দেখা হলো না, তাদের আপলোডেড ডিউস ক্লিয়ার আছে সেটাও দেখা হলো না, এরকম করার কারণে স্বাভাবিকভাবে তারা খুব মনক্ষুণ্ণ হয়েছে। বিগত দিনে যে নজিরবিহীন কলঙ্কজনক ইতিহাস গতকাল একটা সৃষ্টি হয়ে গেল, তার প্রতিবাদে আমরা এই প্রহসনমূলক যে নির্বাচন কেন বাধ্য হলো তাদের জানতে পারলো না। আজকে বেলা 1 ঘটিকার সময়, 1টা 15 মিনিটের সময় আমাদের